আসসালামু আলাইকুম গাইস, হঠাৎ করে প্ল্যান করে চলে আসলাম সিলেট শহরে। টানা 10 ঘন্টা জার্নি করে শুধুমাত্র এরকম প্রাকৃতিক ভিউ দেখার জন্য। এ যেন এক স্বর্গীয় প্রাকৃতিক দৃশ্য, ভোলাগঞ্জ সাদা পাথর। সারা রাত জার্নি শেষে সিলেট আসার পর সর্বপ্রথম আমরা আগে একটি হোটেল ভাড়া নিয়ে নেই। আমাদের হোটেলটি ছিল একদম হযরত শাহজালাল মাজারের পাশেই। সো আমাদের ট্যুরটা ছিল 2 দিনের। সকালে কোনো মতো নাস্তা খাওয়ার পর আমরা সিলেট শহর থেকে বেরিয়ে পড়ি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা 10 কেজি ওজনের একটি তরমুজ কিনে নিয়ে যাই। ভোলাগঞ্জ যাওয়ার পর নৌকা দিয়ে পার হওয়ার আগে আমরা দুপুরের খাবার খেয়ে ফেলি। দুপুরে ডাল ভাত ভর্তা আর মুরগির তরকারি খুব সুস্বাদু ছিল। দুপুরের খাবার শেষ করে আমরা এখন যাচ্ছি সাদা পাথরের দিকে। আমি যদি ভুল না করে থাকি, এটাকে বলা হয় ধলাই নদী। এই নদীটি ইন্ডিয়া থেকে পাথর বয়ে নিয়ে আসে। হ্যালো বন্ধুরা, আমরা এখন সেই কাশ্মীর বিখ্যাত ভোলাগঞ্জ সাদা পাথরে। আমার সাথে আমার টিম মেম্বাররা রয়েছে। সাকিব আছে এখন ক্যামেরায়। হ্যালো সাকিব, সাকিব হ্যালো বলে দাও। হ্যালো। তো বন্ধুরা, এখন দেখছেন আমরা একটা নৌকা যোগে এখন মেইন স্পট ভোলাগঞ্জের সাদা পাথরের দিকে যাচ্ছি। আর আমার আশেপাশে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পাহাড়, সব পাহাড়। আর আজকে প্রচুর মানুষ, আজকে এত মানুষ আমরা কল্পনাও করতে পারিনি। আজকে এত মানুষ, সবাইকে দেখাইতে চাই যে আমরা কত সুন্দর একটা স্পটে যাচ্ছি। সাদা মেঘের ভেলা, উপর থেকে ঝর্ণা পড়তেছে এই পানির মধ্যে থেকে। আমরা যেখান থেকে যাচ্ছি উপরের পাহাড়ের পানি থেকে এখানে বিমোহিত হয়। দেখেন কত সুন্দর একটা জিনিস। আজকে মানুষ দেখেন, কত মানুষ, কত মানুষ। সাকিব সবাইকে দেখাও। দেখছেন বন্ধুরা, আজকে কত মানুষ, আজকে অসংখ্য মানুষ, অসংখ্য মানুষের সমারোহ। এপারে ওপারে আরো সামনে স্পটে তো আরো অগণিত মানুষ। আমরা এখন যাচ্ছি সাদা পাথরের দিকে ঝর্ণায় গোসল করতে। আজকে সারাটা দিন খুব লং ড্রাইভিং করে খুব ক্লান্ত। ক্লান্ত হবার পরেও এরকম দৃশ্য চোখে দেখার পর কার না ভালো লাগে। টানা 10 থেকে 11 ঘন্টা জার্নির পর যখন আপনারা এরকম জায়গায় এসে শরীরটা ভিজাবেন, তখন দেখবেন শরীর চাঙ্গা হয়ে গেছে। আমরা যারা ঢাকায় থাকি, এরকম একটা জায়গায় গেলে মনে হয় স্বর্গের মধ্যে আছি। প্রতিবার আমি যখন সিলেট আসি, মহান আল্লাহ তাআলা কেন জানি এত সুন্দর একটা ওয়েদার দিয়ে দেয়, মাশাআল্লাহ। আমাদের গোসল শেষে আমরা জামা কাপড় চেঞ্জ করে চলে যাচ্ছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে আপনারা অনেক দোকান পাবেন। এখানে ইন্ডিয়ান চকলেট, বার্মিজ আচার এবং নানান ধরনের কসমেটিক্স পাবেন। আপনারা যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, তারা ঘোড়া দিয়ে পারাপার হতে পারবেন। আমরা এখন আমাদের নৌকাটির জন্য ওয়েট করতেছি। আমাদের নৌকাটি এখন ওই পার আছে। আমরা আগে নৌকা রিজার্ভ করে রেখেছিলাম। নৌকার জন্য ওয়েট করতে করতে আমরা আমাদের কিনে নিয়ে আসা সেই তরমুজটি খাচ্ছি। তরমুজ খেতে খেতে নৌকাটি এসে পড়ে। আমরাও সাথে সাথে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। হোটেলে গিয়ে এখন আমাদের ঘুমাতে হবে, কারণ আমরা সারা রাত সারাদিন ঘুমাইনি। কালকে সকালে আবার যাব জাফলং। আজকে আমাদের এই ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।